আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের রেকর্ডিং অন হয়ে গেল। আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের রেকর্ডিং তো আমরা করি, যেমন গত সপ্তাহের রেকর্ডিংটা আমি দিয়ে দিয়েছি। সো এটা আমরা যারা ছিলাম তারা বোধহয় পেয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের স্ক্রিন দেখা যাওয়ার কথা। আমাকে একটু কষ্ট করে আমরা যারা যুক্ত হয়েছি তাদের মধ্যে থেকে আমরা একটু চ্যাট বক্সে জানাই যে আমার সাউন্ড ঠিক মতো শোনা যায় কিনা, প্লাস হচ্ছে আমাকে ঠিক মতো দেখা যায় কিনা। বিশেষ করে সাউন্ড ঠিক মতো শোনা যায় কিনা আর স্ক্রিনটা দেখা যায় কিনা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ঠিক আছে সবকিছু। ওকে, যাই আমরা। আচ্ছা, আজকে আমি এইটা নিয়ে যখন করছিলাম, আমি নিজেও একটু স্টাডি করতেছিলাম, আমি খুবই ভালো ভালো কিছু বিষয় আজকে পেয়েছি। আমরা ধারাবাহিকভাবে যাব। যেমন দেখেন, আমরা অনেকেই দান করি, সদাকা করি, কিন্তু আমাদের কাছে হয়তো টাকা পয়সা আছে তাই আমরা হয়তো দান করতেছি। কিন্তু এইটাও যে কনসাস, মানে মানে এই কন্ট্রিবিউশনটা যে কনসাস ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন হইতে পারে, যে জিনিসটা কিন্তু আমরা এই আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই জায়গাটা থেকে আমি দেখেছি। আমরা বিস্তারিত বলবো, অসুবিধা নেই। তারপর আরেকটা দারুণ জিনিস, কোথায় গেল, এই যে এই জিনিসটা দেখেন, ইনফরমেশন বাবল। অর্থাৎ আপনি দেখবেন সব জায়গায় এটা হবে তা জরুরি না। যারা হচ্ছে বাংলাদেশ বা এর বাইরে আমরা যারা আছি পশ্চিমা দেশগুলাতে অনেক সময় হয়, ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তাদের যে আপব্রিঙ্গিং, তারা যেভাবে বড় হচ্ছে, যেমন খুব স্যাড একটা ঘটনা বোধহয় গত 3-4 দিন আগে বোধহয় বাংলাদেশেই হয়েছে, যে একটা মেয়ে বয়স কত 14-15 বা 18 বোধহয় হয়নি মনে হলো। তো এই মেয়েটা তার পিতামাতার নামে মানে কমপ্লেন করছে থানায়, এবং হচ্ছে যে এটা নিয়ে ওর মধ্যে কোনো আফসোস নাই। ও হচ্ছে বলতেছে যে আমার পিতামাতা হচ্ছে একজন ক্রিমিনাল, নাউজুবিল্লাহ, তারা পানিশড হওয়ার যোগ্য, এরকম নানান কিছু। তো এখন এটা আমি কেন বললাম, ওই মেয়েটার ধরেন যেখানে ও পড়েছে, ওই মেয়েটা যেই ফ্যামিলিতে গড়ে উঠেছে, ওই মেয়েটার যে ফ্রেন্ড সার্কেল, এই পুরো জিনিসটার কারণে অনেক সময় যা সঠিক ওর কাছে কখনোই ওইটা সঠিক মনে হয় না। যেমন এই জিনিসটা, যে ইনফরমেশন বাবল, সো এই বাবলটা ভিতরে থাকার ফলে ও মনে করছে এর বাইরের কোনো কিছু ওর কাছে সঠিক মনে হয় না, সত্য মনে হয় না। যেমন ওরে যদি আপনি ইসলামিক যে এথিক্স আছে বা ইসলামিক যে লাইফস্টাইল, এগুলো ওরে বললে ওর কাছে খুবই অদ্ভুত লাগবে। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে একটু আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। আমরা আগাই। যেমন আমি গত ক্লাসে বোধহয় দেখিয়েছিলাম যে আমাদের আগে যে শব্দার্থগুলো আমরা মুখস্থ করতাম প্রতি ক্লাসে, আমাদের কোনোটায় 10টা, 12টা, 5-7টা এরকম থাকতো। এখন এটা আমাদের 4 থেকে 5টায় চলে আসছে। কেন আসছে আমি একটু দেখাই দেই। দেখা যাবে কিনা আমি শিওর না, আমি চেষ্টা করছি। আচ্ছা, এই এই যে আমাদের একটা কোরআন, এটা বোধহয় দেখা যাচ্ছে। এটা আলহামদুলিল্লাহ আমার নিজের কোরআন। আমরা মেইন লিডে যে 4 জন ছিলাম তার মধ্যে আমি একজন, আমরা এই অনুবাদটা তৈরির ক্ষেত্রে। তো এই অনুবাদটাতে আমরা একটা কাজ করছি, মানে অনুবাদের প্রত্যেকটা পেজের নিচে খুবই ইউনিক ইউনিক 4-5টা শব্দ আমরা বেছে ওটাকে নিচে লিখে দিয়েছি। ফলে রিপিটেশন নাই। কেউ যদি প্রত্যেক পৃষ্ঠার নিচে ওই 4টা করে শব্দ মুখস্থ করে, তাহলে আল কোরআনের পুরোটা শব্দার্থ তার হয়ে যাবে। কারণ কোরআনে আপনি যদি রিপিটেশন ফেলে দিয়ে শব্দ ধরেন, ওটার সংখ্যা সর্বোচ্চ 2000 বা 2500। আর এখানে আমাদের শব্দার্থ আছে হলো প্রায় 3000। সো এইভাবেই আমরা যাব। আমাদের একদম সূরা বাকারার যে 40টা রুকু আছে, এখানে শব্দার্থগুলো একরকম, এইভাবে ধারাবাহিকভাবে যেতে থাকবো ইনশাআল্লাহ। তো ওই জায়গা থেকে আমাদের শব্দার্থের পরিমাণ কিন্তু লক্ষ্য করেন মাত্র 4টা। সো এটা আমরা মুখস্থ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আমরা প্রত্যেকটা রুকু থেকে আগেও যেভাবে চর্চা করতাম বা আলোচনা করতাম সেইভাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ করব। তো আমরা যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সূরা বাকারার প্রথম 7টা আয়াত, মানে 1 নম্বর রুকুটা পড়ছি। হোমওয়ার্কটা আমি সবসময় ক্লাসের শুরুতেই বলি, এখানেও তার বড় মানে বিপরীত কিছু হবে না, আমি বলে দিই। হোমওয়ার্কটা হচ্ছে, প্রথমত এই রুকুর শুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করতে হবে। এটা এই পর্যন্ত বহুবার আমি বলে আসছি। শুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করার জন্য আপনি কার কাছে পড়বেন, কোথায় পড়বেন, কোনোটাই ম্যাটার করে না। মানে একটা সিম্পল পদ্ধতি বা প্রক্রিয়া, সেটা হইতেছে আপনি সূরা বাকারার প্রথম যে 7টা আয়াতের রুকুর, মানে প্রথম যে 7টা আয়াতের তিলাওয়াত শুদ্ধ করবেন, সেটার জন্য কি করবেন, আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে আবার একটু লক্ষ্য করেন, আমি কিন্তু কোরআন তিলাওয়াত শুদ্ধ করার একটা মানে খুবই ভালো একটা সলিউশন বলার চেষ্টা করছি, যেটা আমরা চর্চা করি না, কিন্তু এটাই আমার মনে হয় খুব ভালো প্রক্রিয়া। যে 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত, মানে 1 নম্বর রুকু। তো ইউটিউবে গিয়ে আমি এই রুকুটা যেমন প্লে করলাম, প্লে করে ওখানে কিন্তু যে আপনার স্পিড কমানো যায়, মানে আস্তে আস্তে তিলাওয়াত করবে। সো আমি আমার কানে তিলাওয়াতটা চলতে থাকবে, আমার সামনে কোরআন ওপেন করা থাকবে,
আমি চোখে দেখতে থাকবো, কানে শুনতে থাকবো, আর মুখে আস্তে আস্তে ওটা বলতে থাকবো যে মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আবার শুনবো আবার বলবো, এইভাবে করে মানে আমি উচ্চারণের স্বার্থে এইভাবে বললাম। তো এইটা একটা পদ্ধতি যে আমরা এইভাবে ধারাবাহিকভাবে শুদ্ধ করে যাব ইনশাআল্লাহ। 2 নম্বর, দ্বিতীয়ত এরকম নির্বাচিত শব্দার্থগুলো মুখস্থ করতে হবে। এইটা হচ্ছে আমরা শব্দার্থগুলো ইনশাআল্লাহ মুখস্থ করবো। তৃতীয়ত, এই রুকু নিয়ে পড়াশোনা করে একটা 3 মিনিটের ছোট্ট বক্তব্য তৈরি করতে হবে, রেডি করতে হবে আগামী শনিবারের মধ্যে, মানে নেক্সট ক্লাসে এটা উপস্থাপন করতে হবে। সো আমাদের আজকে এখন যারা আমরা অংশগ্রহণ করেছি তাদের মধ্যে আমি তো অনেকে তো আগেও জয়েন করতাম, তারা জানি যে ক্লাসে কিন্তু আমি বক্তব্য শুনি। মানে এটা কেন শুনি, যেহেতু আজকে আমরা কেউ কেউ বোধহয় নতুন জয়েন করে থাকতে পারি, সেই জন্য আমি একটু বলে দেই। 2টা কারণে, একটা হচ্ছে এই যে আপনাকে ক্লাসে বক্তব্যটা দিতে হবে, এটার জন্য সারা সপ্তাহ আপনি এই রুকুটা নিয়ে অনেক স্টাডি করবেন, পড়াশোনা করবেন, ঘাটাঘাটি করবেন। এটা একটা ওসিলা যে আপনাকে ক্লাসে বক্তব্য দিতে হবে। 2 নম্বরটা হচ্ছে এই যে আপনি বক্তব্যটা দিবেন, আপনি হয়তো জানেনও না যে অন্য কেউ কিভাবে পড়তেছে, আপনি কিভাবে পড়তেছেন। ফলে দুইজনের মানে হচ্ছে যে দুইজনের 2 রকম বক্তব্য যখন ক্লাসে প্রেজেন্ট করা হবে, তখন আমরা কিন্তু উভয় উপকৃত হইতেছি। তো এটা একটা বড় মাধ্যম আপনি কোরআনের দাওয়াতে কাজ করার একটা চমৎকার একটা ওয়ে হইতে পারে। আমার ক্লাসে যে কয়জনই থাকি, কখন আমরা 20 জন, 25 জন, 30, 40, 50 এরকম মোটামুটি আমরা জয়েন করি। তো ওই জায়গা থেকে আমাদের কিন্তু এই কাজটা করা। আর সর্বোপরি ক্লাসটা তাতে ইন্টারেক্টিভ হয়। আমার মনে হয় যে হোমওয়ার্কটা মোটামুটি আমাদের জন্য পরিষ্কার। আমি একটু আমাদের চ্যাট বক্সে যাই। আমাদের ঠিক আছে, আমরা আস্তে আস্তে যাই। তাহলে প্রথমত এই 4টা শব্দ আমরা মুখস্থ করব। পিডিএফটাও কিন্তু আপনারা পাবেন, টেনশনের কিছু নাই। ক্লাস রেকর্ডিং প্লাস পিডিএফটা পেয়ে যাবেন। ওকে, আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর আলাদা করে আমরা আলোচনা করব না, যেহেতু সূরা ফাতিহা করেছি। তারপরে ছোট্ট করে বলতে পারি আমরা যে ক্লাসিক তাফসীর অর্থাৎ ইবনে কাসিরে আমরা যেটা পাই সেটা হচ্ছে বিসমিল্লাহ বলে যে কোনো কাজে বরকত আসে। লজিকটা খুবই সিম্পল, যে আমি আমার অফিসের জুনিয়র কাউকে আমি যখন কোনো একটা কাজে অ্যাসাইন করলাম যে তুমি এই কাজটা করো, তো ওই ক্ষেত্রে ও কিন্তু খুবই হোপলেস মনে হবে যে ওর আশেপাশে কেউ নাই, ও একা একা কেমনে কাজ করবে। কিন্তু যখন ওর সাথে আমি বড় কোনো সিনিয়র কোনো ম্যানেজারকে অ্যাড করে দিব, বা হচ্ছে যে আমি কথার কথা হচ্ছে যে ওকে বললাম যে তুমি কাজ করো, আমি তোর সঙ্গে আছি, ওকে, সো ও যে পরিমাণে ওর মধ্যে রিলিফ কাজ করবে, প্রশান্তি কাজ করবে, আরে ভুল হইলে কোনো প্যারা নাই, বস আমারে দেখাই দিবে, এরকম একটা চিন্তা। ফলে আমি যখন কোনো কাজে বিসমিল্লাহ বললাম, কেমন জানো মানে বোঝার স্বার্থে বলছি যে আমার এই কাজের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাসাইন্ড হয়ে আছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ বা সাপোর্টটাও আমার সঙ্গে যুক্ত হয়ে আছে। ফলে এটা একটা দুর্দান্ত দিক, যেই জন্য বিসমিল্লাহ বললে যে কোনো কাজে আপনি অনেক বেশি বারাকা পাবেন ইনশাআল্লাহ। 2 নম্বরটা হচ্ছে আধুনিক যে তাফসির, বিসমিল্লাহ বলাটা আমাদের ইগো কমায় ফেলে। কেমনে ইগো কমায় আমি বলি, দেখেন। ওই যে জিনিসটা একই, আপনি একটা কাজ করতেছেন একা, ওকে, যে একটা কাজ আপনি একা করতেছেন, এখন আপনার কাছে মনে হবে যে আরে আমি একাই কাজটা করতেছি, ক্রেডিট সব আমার, এরকম একটা চিন্তা। কিন্তু যখন আমরা বিসমিল্লাহ বলতেছি যে এটা আমি আল্লাহর নামে শুরু করলাম, তখন কেমন যেন এই কাজের গোটা কৃতিত্ব আপনার না, কারণ আল্লাহ আপনাকে করতে দিয়েছেন বলে করতে পারছেন। সো এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যে ইগো কমে যায় যদি আমরা বুঝে শুনে বিসমিল্লাহ বলি। আর প্রথমত আরেকটা তো আমরা দেখলাম যে হচ্ছে বিসমিল্লাহ বলে বারাকা আসে কাজে। ওকে, তাহলে আমরা বিসমিল্লাহ নিয়ে একটুখানি আলোচনা করলাম। 1 নম্বর আয়াতে সূরা বাকারা, যেহেতু 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমাদের আলোচনা। 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম। মানে দেখেন দুটোর উপরে কিন্তু ওই যে একটা মানে ঢেউ মতো দেয়া আছে, মোটা যে চিহ্নটা, এটার কারণে এখানে আপনার হচ্ছে টেনে পড়তে হয়। সো আমরা টেনে পড়লাম। এটার সরাসরি কোনো অনুবাদ নাই, কোনো অর্থ নাই। এজন্য বাংলাতেও আলিফ লাম মিম লেখা। ক্লাসিক যে তাফসির, আমরা কিন্তু প্রত্যেকটা সেশনে প্রত্যেকটা আয়াতে 2টা তাফসির বলার চেষ্টা করি। একটা হইতেছে ক্লাসিক তাফসির। ক্লাসিক তাফসির বলতে আমরা কি বোঝাচ্ছি, খানে নজরুল, যে কোন প্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছিল, বা এই আয়াতের ট্র্যাডিশনাল যে ব্যাখ্যাগুলো আমরা জেনে আসছি, সেই ব্যাখ্যাটা, এটা হলো ক্লাসিক তাফসির। সেটার সঙ্গে আমরা আরেকটা লেয়ার অ্যাড করেছি, যেটা হলো আধুনিক তাফসির, যে আল কোরআনের প্রত্যেকটা আয়াত থেকে আমরা জীবন ঘনিষ্ঠ আধুনিক একটা ব্যাখ্যা বা তাফসির নেওয়ার চেষ্টা করি। তো মজার ব্যাপারটা হচ্ছে, আগেও আমরা সেশনে এই আয়াতগুলো বলেছি। আল কোরআন আমরা যারাই রেগুলারলি পড়ি তারা জানি যে কোরআন একটা দারুণ মজা হচ্ছে এটা, যে যখন আমি একটা আয়াত একবার পড়তেছি, তখন যে মজাটা আমি পাইছি, আরেকবার পড়লে অন্য একটা মজা পাই, আরেকবার পড়লে অন্য কোনো ইনসাইট পাই। মানে একই আয়াত আপনি যতবার পড়বেন ভিন্ন ভিন্ন ডাইমেনশনে আপনি ওই আয়াতটাকে ইনশাআল্লাহ আবিষ্কার করতে পারবেন। সো ক্লাসিক তাফসিরে আলিফ লাম মিম সম্পর্কে যেটা বলা হয়েছে,
এটি এমন এক গোপন শব্দ সমষ্টি যা শুধুমাত্র আল্লাহই জানেন। এটি শ্রোতার দৃষ্টি আকর্ষণের জন্য ব্যবহৃত হয়। কোরআনের অনেক সূরার শুরুতে এমন হরফ ব্যবহৃত হয়ে থাকে। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের লার্নিং এর জন্য আছে। আপনি লক্ষ্য করবেন, পৃথিবীর যত পাওয়ারফুল বক্তব্য আছে, পৃথিবীর যত পাওয়ারফুল পাবলিক স্পিচ আছে, বক্তব্যের শুরুতে যিনি আলোচনা করবেন বা যিনি বক্তব্য দিবেন, তিনি হয়তো এমন একটা কবিতা পড়ছেন বা এমন এমন ইংরেজি কোনো একটা কোট বলতেছেন, অথবা এমন একটা উদাহরণ দিচ্ছেন যেটা আমরা আসলে ওইভাবে বুঝি না। তো এইটা না বোঝার ফলে আমাদের কিন্তু ওইদিকে একটা অ্যাটেনশন চলে আসে, কি রে কি বললো বুঝলাম না তো। তখন যিনি বক্তব্যটা করছেন তিনি কিন্তু তখন বিস্তারিত সুন্দর করে বুঝিয়ে বলেন। সো আল কোরআনে সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা শব্দ দিয়ে শুরু করলেন বা এমন একটা আয়াত দিয়ে শুরু করলেন যেটা কিন্তু প্রায় তাই। তো এখান থেকে এই লার্নিংটা আমরা নিতে পারি যে আমাদের কথাবার্তার ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করার একটা উপায় হতে পারে এইটা, যে আমি খুব ইউনিক একটা কিছু আমার যারা অডিয়েন্স আছে বা আমার যারা দর্শক আছে তাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। আবার বলছেন ব্যাপারটা ইউনিক হইতে হবে, তাহলে কিন্তু আমরা অ্যাটেনশনটা ধরতে পারবো বা গ্র্যাব করতে পারবো, তাদের মনোযোগটা আমি আকর্ষণ করতে পারবো। ওকে, সো এইটা হলো আমরা এই আয়াত থেকে আমরা যে বিভিন্ন লার্নিং নিব সেইটার একটা লার্নিং। এই আয়াতের মূল মানেই যে এইটা তা কিন্তু না, কারণ এই আয়াতের মূল মানে তো আসলে কেউ জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান নাই, কোনো ফেরেশতারা জানে না, কেউ আসলে জানে না। এবং এখান থেকে আরেকটা ভালো দিক আমরা লক্ষ্য করি, দেখেন আধুনিক ব্যাখ্যার মধ্যে আমরা বলছি এটি এক ধরনের কোডেড মেসেজ যা জ্ঞানের অনুসন্ধানে মানুষকে আগ্রহী করে তোলে। ওই যে একটু আগে বললাম, অনেক স্কলার বলেন এটি আল্লাহর পক্ষ থেকে কোরআনের মৌলিকত্ব ও গভীরতা বোঝানোর মাধ্যম। এটার মানে কি? এটার মানেটা হইতেছে, ধরেন প্রত্যেকটা কাজের যে আমাদের একটা প্রিপারেশন থাকে না, যে আমি একটা কাজ করবো ওইটার জন্য আমার মাইন্ডসেটটা কেমন, আমার মন মানসিকতা কেমন, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমার মন মানসিকতাটা কেমন ওই কাজের জন্য। সো যখন আল কোরআনে আমরা ঢুকতেছি, মানে আল কোরআন আমরা যখন পড়া শুরু করব, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু প্রস্তুত করতেছেন যে তোরা বুঝিস অথবা না বুঝিস, এটা কিন্তু আমার দেওয়া বাণী। সুতরাং এইটাকে বিশ্বাস করার জন্য সবগুলা সব সময় তোমাকে বুঝতেই হবে, এটা সবসময় গুরুত্বপূর্ণ না বা সবসময় জরুরি না। অনেক সময় তুমি হয়তো বোঝো নাই, স্টাডি করবা, ঘাটাঘাটি করবা, এরপর হয়তো বুঝবা। যেমন আমার সঙ্গে হয়েছে ব্যক্তিগত জীবনে আমার, যে আমি একটা আয়াত পড়লাম, ধরেন আমি যখন মাঝে পড়ছিলাম তখন এই আয়াতটা আমি বুঝতেছি না যে এটা আসলে কি মানে হইতে পারে। অনেক পরে ওই আয়াতের আমার কাছে কিন্তু একটা রিয়েলাইজেশন আসছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে ঢোকার আগে গোড়াতেই বিসমিল্লাতে আমাদেরকে প্রিপেয়ার করতেছেন, রেডি করতেছেন, প্রস্তুত করতেছেন যে এই যে এমন গ্রন্থ তুমি ধরলা, অনেক সহজ তোমাদের জন্য, কিন্তু কখনো কখনো কোনো কোনো কিছু তোমার দুর্বলতার কারণে তুমি নাই বুঝতে পারো, তবে তোমাকে বিশ্বাস রাখতে হবে। এই মেন্টালিটি নিয়ে কোরআন পড়া তুমি আরম্ভ করো। তার মানে কিন্তু এটা না যে কোরআন আমাদের গবেষণা করতে নিষেধ করে, যুক্তির দিকে যেতে নিষেধ করে। নো। কেন আমি না বলতেছি, আল কোরআনে প্রচুর আয়াত আপনি পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এইটার মধ্যে বা এই সৃষ্টির মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন আছে। ফলে আল্লাহ কিন্তু চিন্তাও করতে বলছেন, আবার আপনার ওই মাইন্ডসেটটার কথা বলছেন, মানে দুটোর ওই ব্যালেন্সটা আমাদেরকে রাখতে হবে। এই অ্যাটিটিউড বা এই মেন্টালিটিটা কিন্তু ভীষণ জরুরি। তো এটা আমরা ১ নম্বর আয়াত থেকে আলহামদুলিল্লাহ পেলাম। ওকে, আমরা আগাই। ২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সেই কিতাব কোনো সন্দেহ নেই যার মধ্যে মুত্তাকিদের জন্য হিদায়াত। মানে এই কিতাবটার মধ্যে সন্দেহ নাই, আবার এই কিতাবটার মধ্যে মুত্তাকিদের জন্য হিদায়াত আছে। আপনি লক্ষ্য করেন এই যে যে চিহ্নটা, মানে যার মধ্যে আগে এবং পরে, আমি বাংলা নামটা এই মুহূর্তে মাথায় আসছে না। সো এই যে আরবিতে হলো মুআনাকা বলে, মানে আরবিতে যেটা আছে ওটাকে মুআনাকা বলে। মজার ব্যাপারটা হচ্ছে এটার মানে হইতেছে এই ওয়ার্ডটাকে আপনি আগেও নিতে পারবেন, পরেও নিতে পারবেন। কিভাবে দেখেন, কোনো সন্দেহ নেই যার মধ্যে, এই বাক্যটা কিন্তু সঠিক, খেয়াল করছেন, মানে যার মধ্যেটা আমি আগে নিয়ে গেছি। আবার যার মধ্যে মুত্তাকিদের জন্য হিদায়াত রয়েছে, বা এটা আমরা বললাম বোঝার জন্য। ফলে দেখেন যার মধ্যে এটা আগে নিলেও সেম একটা অর্থ দাঁড়ায়, আবার যার মধ্যে পরে নিলেও ওটার একটা মিনিংফুল অর্থ কিন্তু আমরা খুঁজে পাই। সো এটাকে আরবিতে বলে মুআনাকা। সো ক্লাসিক তাফসীর লক্ষ্য করেন, ইবনে কাসিরের মতে কিতাব বলতে বোঝানো হয়েছে কোরআনকে, যে কোরআনটা আমরা পড়ি সেই কোরআনকে, যেটা এখন আমরা পড়ছি। এটি একমাত্র গ্রন্থ যা সন্দেহ মুক্ত। মুত্তাকি হওয়া মানে ঈমান আনা, আমল করা ও আল্লাহকে ভয় করা। সো এখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা সূরা বাকারার ২ নম্বর আয়াতের ক্লাসিক ব্যাখ্যা এটা জানিয়েছেন। আমরা এখান থেকে আরো কি কি জিনিস খুঁজে বের করব, চলেন দেখি একটু। আধুনিক ব্যাখ্যা, এখানে কোরআনের উপযোগিতা শুধু জ্ঞান নয়, খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। এখানে কোরআনের উপযোগিতা শুধু জ্ঞান নয়,
জীবনের হিদায়াত হিসেবে বলা হয়েছে, কিন্তু এটি কেবল সেই মানুষদের কাজে আসে যারা আন্তরিকভাবে সত্যের সন্ধান করে, আধুনিক যুগের ভাষায় যারা কনসাস সিকার্স। এটার মানে কি? খুবই সুন্দর, একটু খেয়াল করেন। যেমন আমি উদাহরণটা বোধহয় দেখানোটা সম্ভব না। ধরেন এই যে যেটা পেন বা এই যেটা কলম, আপনি কলম একটা সিরিয়ালে কোথাও দাঁড় করিয়েছেন, এটার পরে আরেকটা, মানে আপনার প্রত্যেকটা কলমের পরে ধরেন এক একটা কলম আছে, এর কোনো এন্ডিং নাই বা এর কোনো শেষ নাই, তাহলে কিন্তু আপনি কোনো সিদ্ধান্তে যেতে পারবেন না। এটা মানে এটা চলতেই থাকবে, আপনি কোনো সিদ্ধান্তে যেতে পারবেন না। এটার মানে কি? এটার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠিয়েছেন, এই প্রত্যেকটা বিষয়ে আমাদের ওই বিশ্বাসটা রেখে এন্ড দেন আমরা যদি গবেষণার মধ্যে ডুবে যাই, তাহলে হচ্ছে যে গবেষণার আমরা একটা আউটপুট আনতে পারবো। এছাড়া সারা জীবন কিন্তু ওই যে একটার পর একটা কলম বসাইতে বসাইতে নেভার এন্ডিং প্রসেসে আপনি একদিন ইন্তেকাল করবেন। এই জিনিসটাকে বলা হয় কনশাস সিকার্স, মানে সচেতন ভাবে বা সচেতন মানুষ যারা অনুসন্ধান করে তাদেরকে কনশাস সিকার্স বলা হয়। যে আপনি আহ, মানে বিশ্বাস যারা করে তাদের মধ্যেও কিন্তু অন্ধত্ব আছে, মানে অন্ধভাবেও যেমন বিশ্বাস করা যায়, আবার অন্ধভাবে কিন্তু অবিশ্বাসও করা যায়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আবার বোঝেন, মানে বিশ্বাসটাও আপনি অন্ধভাবে করতে পারবেন, যে আপনার কোনো চিন্তা নাই, পড়াশোনা নাই, জানা নাই, শোনা নাই, পসিবল। আবার যারা অন্ধবিশ্বাস করে, সরি মানে আবার যারা হচ্ছে বিশ্বাস করে না, মানে অবিশ্বাস, সেটাও কিন্তু অন্ধভাবে করা যায়। যে আমি ডে ওয়ানে ধরে নিছি, ডে ওয়ানে আমি চিন্তা করে নিছি যে ডে ওয়ানে আমি চিন্তা করে নিছি যে আমি বিশ্বাস করব না। ফলে ওই যে কলম বসাইতে বসাইতে আপনি মৃত্যুবরণ করবেন, আপনি কোনো মোড়া মাথা কিছুই খুঁজে পাবেন না। এই জিনিসটা আমি বললাম যে ব্যাপারটা খুব মজার, যে বিশ্বাস যেমন অন্ধ হইতে পারে, অবিশ্বাসও কিন্তু তেমনি ভাবে অন্ধ হইতে পারে। আচ্ছা, আমাদের শারমিন সুলতানা বোধহয় বলেছেন রেজাল্ট দিবে। হ্যাঁ হ্যাঁ, শিওর শারমিন, আপনি বের হইতে পারেন, কোনো অসুবিধা নেই। শারমিন বোধহয় রেজাল্ট দিবে, জি আপনি লিভ নিতে পারেন। শারমিনও আমাদের খুবই রেগুলার স্টুডেন্ট মাশাআল্লাহ। এবং হচ্ছে যে আমি কামরুন নাহার আপার কথা যেমনটা বললাম, শারমিনের কথাও যদি আমি একটু বলি, শারমিনও কিন্তু খুবই রেগুলারলি আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে বক্তব্য উপস্থাপন করতেন। সো জি শারমিন, আপনি লিভ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। জি, তাহলে আপনার ওইটার একটা ব্যালেন্স করা লাগবে। তার মানে ইসলামের সৌন্দর্য এটা যে ইহুদি এবং খ্রিস্টান ধর্মের মধ্যে দুইটা নেগেটিভ দিক ছিল, বাড়াবাড়ি ছাড়াছাড়ি। ওকে, যে একদল হচ্ছে বাড়াবাড়ি করতেছে, যে গুনাহ করলে একদম ইনস্ট্যান্টলি কতল করে ফেলে মেরে মেরে ফেলা হবে। আর একদল হচ্ছে যে মানে কোনো গুনাহের ক্ষেত্রে তার কোনো শাস্তি নাই, কিছু নাই, সব রিল্যাক্সড। ফলে এই যে বাড়াবাড়ি অথবা ছাড়াছাড়ি, মজার ব্যাপারটা হচ্ছে, বা আমরা যারা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কিন্তু মাঝখানে আছে, মানে আমাদের একটা ব্যালেন্স আছে। সো ওই ব্যালেন্সটা বজায় রেখে আমাদেরকে চিন্তা ভাবনা করা লাগবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এই আয়াতের মধ্যে, যে কোরআন আপনার জন্য কেবলমাত্র হিদায়াত না, সরি মানে কোরআন আপনার জন্য কেবলমাত্র জ্ঞান না, যে আপনি পড়াশোনা করে আপনি হচ্ছে যে জ্ঞান অর্জন করবেন, শুধু এটা না। মানে আবার বোঝেন, একটা হলো ইনফরমেশন, একটা হচ্ছে নলেজ। সে কোরআন কিন্তু শুধু জ্ঞানের জিনিস না, কোরআন জ্ঞানের প্লাস হচ্ছে হিদায়াতের জন্য। যেমন দেখেন আমি বলি, কথার কথা, একটা অ্যাপ, মানে হচ্ছে যে আপনার ফোনে যে সফটওয়্যার গুলো আছে বা একটা অ্যাপ, যে অ্যাপ গুলো আছে, এই অ্যাপ গুলো কিভাবে বানায়, এটার যে মেকানিজম, এটার যে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ, এটার যে স্ট্রাকচার, এটার যে ডিজাইন, এই জিনিসগুলো হচ্ছে জ্ঞান। এটা তো হিদায়ত না। কথা হচ্ছেন, হিদায়ত হচ্ছে কোনটা? যে আপনি এই অ্যাপটা কেমনে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করলে হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম বেনিফিট আপনি এনশিওর করতে পারবেন, এটা হচ্ছে হিদায়াত। সো কোরআনের ব্যাপারটা হইতেছে, কোরআন একে তো জ্ঞানের, শুধুমাত্র আবার জ্ঞানের না, প্লাস হচ্ছে জীবনের জন্য হিদায়াত। মানে হইতেছে এটা আপনার প্রসেস মেকানিজম সবই বলবে, আবার একটা দারুণ গাইডেন্সও কিন্তু আপনাকে দিবে। সুবহানাল্লাহ। তো এই জিনিসটা আমরা যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ গ্রহণ করেছি। 2 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ওই যে মানে হচ্ছে মুত্তাকিদের জন্য যে হিদায়াত, মুত্তাকি আসলে কারা, এই ব্যাপারটা এখানে আবার হচ্ছে পরিচয়টা দেওয়া হচ্ছে। যারা অদৃশ্যে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা হচ্ছে সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ইউনফিকুনা, তারা হচ্ছে ব্যয় করে। মানে ক্রাইটেরিয়া গুলো বোঝেন, একটা হচ্ছে যে তারা খরচ করবে, তারা হচ্ছে সালাত কায়েম করবে, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে। এই বিষয়গুলো আমরা এখানে পেয়েছি। এখানে আরেকটা ভালো দিক আছে, এটা আমি একটু পরে বলি, যেহেতু আমাদের এখানে লেখাই আছে, আমি এলাবোরেট না করি, আমরা এটা লেখাটা পড়ে চলে যাই।
ক্লাসিক তাফসিরে কুরতুবীতে বলা হয়েছে ইমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হলো, খেয়াল করেন আবারও বিষয়টা, ইমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হলো অদৃশ্য বিষয়কে মেনে নেওয়া, যা হাসরের মাঠে জানা যাবে, সালাত কায়েম করা এবং দান করা। ওকে, এখন আমি একটা জিনিস বলি, এটা একটু অদ্ভুত লাগতে পারে, বাট আমি তারপরে বলি। যেমন আমরা বিশ্বাস করি যে হোয়াইট হাউস বলে একটা কিছু পৃথিবীতে এক্সিস্ট করে, মানে আমেরিকাতে আছে হোয়াইট হাউস, আমরা লন্ডনে জাদুঘর আছে, এটাও ধরেন বিশ্বাস করি। এই যে যত জিনিস আমরা জীবনে বিশ্বাস করি, সব জিনিস কিন্তু আমরা ধরিও নাই, ছুঁয়েও নাই, এবং আরো অন্যরকম ব্যাপারটা হইতেছে ম্যাক্সিমাম জিনিস আমরা কিন্তু আগে বিশ্বাস করি। প্লাস আরেকটা মজার জিনিস, বিশ্বাস জিনিসটাই হচ্ছে এরকম যেটা না দেখে করতে হয়। এটা আমি অন্য ক্লাসে বলছিলাম, আর আবারও বলি, একটু মনোযোগ দিই আমরা। যে ধরেন আমি কাউরে 1,000 টাকা দিছি হাতে, আবার ধরেন কথাটা যে আমি কারোর হাতে 1,000 টাকা দিছি, মানে বিশ্বাস জিনিসটা কেন না দেখেই করতে হয় এই জিনিসটা আমি বলবো। যে আমি আপনার হাতে 1,000 টাকা দিছি, দেওয়ার পরে বললাম যে তুমি বিশ্বাস করো আমি তোমার হাতে 1,000 টাকা দিছি। একটু চোখটা বন্ধ করে হলে আপনার একটু চিন্তা করেন যে আমি কারোর হাতে 1,000 টাকা দিছি, দেওয়ার পরে বলতেছি যে বিশ্বাস করো আমি তোমার 1,000 টাকা দিছি। এই ব্যাপারটা কি যথেষ্ট ফানি না? মানে আমি তো ভাই তোর হাতে টাকাটা দিচ্ছি, এটা আবার বিশ্বাস করার কি আছে? তার মানে কি বিশ্বাস করতেই হয় হলো আমি দেখি নাই বলে। ওকে, সো যখনই আপনি মুমিন হবেন, যখনই ইমানদার হবেন, যখন মুমিন হবেন, তার মানে তো ভাই আপনি দেখেননি বলেই তো বিশ্বাসটা করবেন, দেখলে তো বিশ্বাস করার দরকার নাই। ওই যে ব্যাপারটা ওরকম যে আমি কারো হাতে 5,000 টাকা দিয়ে বলতেছি তুমি বিশ্বাস করো আমি তোমার 5,000 টাকা দিছি, আরে ভাই তুমি তো টাকা দিছো, বিশ্বাস করার কি আছে? না দিয়ে যদি কেউ অন্ধকারে বলে যে তোর হাতে আমি একটা ব্যাগ দিছি, খেয়াল করেন, তোর হাতে আমি একটা ব্যাগ দিছি, এই ব্যাগটা হচ্ছে যে এই ব্যাগের মধ্যে তোর জন্য টাকা রাখা আছে। ওকে, এইটা কিন্তু বিশ্বাস করতে হয় যে ওই ভাই তো আমার খুব শ্রদ্ধার বড় ভাই, টাকা মনে হয় দিছে। পরে আপনি বাসায় যে খুলে দেখেন কিরে টাকা তো নাই, তার মানে যে বিশ্বাস করে ঠকছেন। আবার যদি দেখেন টাকা আছে তাহলে ফাইন হয়েছে, কিন্তু টাকাটা লাইট জ্বালায় প্রকাশে দিয়ে যদি বলে ভাই তুই বিশ্বাস কর তোরে আমি টাকা দিছি, এটা কিন্তু হইতে পারে না। সো বিশ্বাস মানেই হলো সে আনসিন, গায়েব। বিশ্বাস মানেই হচ্ছে আমরা দেখতে পারি না সেটা। ওকে, সো এই ব্যাপারটাই এখানে আসলে আমরা একটু হাইলাইট করলাম উদাহরণটা দিয়ে। ওকে, তাহলে আমরা যাই। আহ তাফসিরে কুরতুবী কি বলা হয়েছে, মানে না দেখা বিষয়গুলোকে মেনে নেওয়া, যেটা হাসরের মাঠে দেখা যাবে। রাতে এক বড় ভাই আমার হাতে অন্ধকারে একটা ব্যাগ দিয়ে বলছে টাকা দিছি, সকালবেলা বা বাসায় গিয়ে লাইট জ্বালায় দেখা যাবে, অর্থাৎ হাসরের মাঠে লাইট জ্বালায় দেখা যাবে। ওকে, এখন আসেন, বিশ্বাসটা কিন্তু কখনো কনফিউশনের সাথে হয় না, মানে বিশ্বাসটা আপনাকে নিশ্চিতভাবেই করতে হয়। হাইপোথেটিক্যালি আমি একটা জিনিস এটার সাথে অ্যাড করতে চাই। অনেক মানুষ আপনি হচ্ছে দেখবেন যারা বিশ্বাস করে না, বা যারা হচ্ছে মানে অ্যাগনোস্টিক বলে এদেরকে, বুঝছেন, মানে হলো এটা কি যেন বলে বাংলায়, সংশয়বাদী। মানে অ্যাগনোস্টিসিজম মানে হলো সংশয়বাদী, যে ওরা বুঝতেছে না যে আখিরাত কি আছে নাকি নাই। ওকে ফাইন, আমি তারে ধরেন ধরলাম, মানে আমাদের ক্যারেক্টার বা মডেল হচ্ছে সে যে অ্যাগনোস্টিক, সে বিশ্বাস করেও না আবার করে, মানে অবিশ্বাসও করে না, এরকম একটা পর্যায়ে সে আছে। সেইফার অপশন কি বা নিরাপদ অপশনটা কি? ধরেন হাইপোথেটিক্যালি, আল্লাহ মাফ করুক, মানে এটা আমি জাস্ট বোঝার জন্য বলছি, সুতরাং গুনাহ হবে না। এখন তো অনেক কথা বলার আগে আসলে ভয় পেতে হয়, আমরা অন্যকে বুঝতেই চাই না যে সে কোন শব্দ কোন জন্য ব্যবহার করছে, এটা আমরা ঘাটতেই চাই না, জানতেও চাই না, জাজ করে ফেলাই, তার ক্ষতি করে ফেলি। তো আমার মনে হয় এইটুকু আপনারা বুঝবেন। সো যেটা বলতেছিলাম যে হাইপোথেটিক্যালি ধরলাম আখেরাত নাই, ওকে বোঝেন, আখেরাত ধরেন নাই, এখন আমরা যারা বিশ্বাস করছি ভাই, এটা তো আমাদের কি এমন ক্ষতি হয়েছে? দুনিয়াতে বিশ্বাস করে তো আমরা খারাপ জীবন যাপন করি নাই। তাইলে ও যদি জিতে যায়, ওর যে সংশয়বাদী, যে ও যে বিশ্বাস করতে চায় না, আখেরাত ধরেন নাই, আমরা মরে মাটিতে মিশে গেছি, ভাই প্রবলেমটা কই? কিন্তু যদি আখেরাতটা থেকে যায়, তাহলে ও যে মানে 50% ওর সম্ভাবনা ছিল তো জাহান্নামে চলে গেল, কিন্তু আমরা তো জিতে গেলাম ভাই। ফলে বিশ্বাস করতে হবে, যার মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। বিশ্বাস করাটা সব দিক থেকে সেফার, অধিকতর নিরাপদ অপশন। সো এটা আমি এই আয়াতের শানে মিলিয়ে বললাম আর কি। ওকে, তারপরে আমরা সালাত কায়েম করবো ইনশাআল্লাহ। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং হচ্ছে আমরা খরচ করব। এইটা নিয়ে হচ্ছে যে আমরা একটু ইয়াটা দেখি যে রিজিকের ব্যাপারে কি বলা হয়েছে। ওকে, জি আমাদের মাসুম ভাই বোধহয় লিভ নিতে চেয়েছেন। জি ভাই, ইনশাআল্লাহ লিভ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা চেষ্টা করি থাকার, যদি কোনো কোয়েশ্চেন থাকে বা হচ্ছে আমরা আলোচনাটা ইনশাআল্লাহ শুনে যাব, যদি কোনো জরুরত হয় অবশ্যই যেতে পারবো, কোনো অসুবিধা নেই। ওকে, এই আয়াতের মূল শিক্ষা হলো বিশ্বাস শুধু দৃশ্যমান বিষয় নয়। আধুনিক জীবনে যখন অনেকে প্রমাণ ছাড়া বিশ্বাস করে না, তখন এই আয়াত বিশ্বাসের উচ্চতর স্তর শেখায়। একটু আগে আমি যে আলোচনা করলাম, আর একটা জিনিস এই আয়াতের লাস্ট অপশন যেটা,
সেটা হইতেছে দানকে এখানে কনসাস ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন হিসেবে ধরা যায়। খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি বলতেছি, দেখেন আপনার কাছে টাকা পয়সা আছে, আপনি দান করে দিচ্ছেন, কাউরে দান করার ফলে আপনার ভালো লাগতেছে, ওই দৃশ্যটা দেখে আপনি আনন্দিত হচ্ছেন, মাশাআল্লাহ খুবই ভালো ব্যাপারটা, এইটা একটা দিক। আর কনসাস ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন এটার মানে কি? এটার মানে এটা হইতেছে আমি যে দানটা করতেছি আমাকে ওটাকে মিন করা লাগবে, মানে যেটাকে আমরা কি বলতে হবে, খুবই অর্থবহ হইতে হবে জিনিসটা। যে আমি দান করতেছি, কাকে দান করতেছি, কেন দান করতেছি, মন থেকে করতে হবে, চিন্তা করে করতে হবে, ভেবে করতে হবে। এই যে যে দানের পিছনে যে প্ল্যানিং বা চিন্তা চেতনা, এই ধরনের জিনিসের কারণে এটাকে বলা হয় কনসিয়াস ফাইন্যান্সিয়াল হচ্ছে কন্ট্রিবিউশন। এটা কেন আমি এত হাইলাইট করতেছি, দেখেন মজার একটা ব্যাপার হইতেছে আল কোরআনে আপনি যত আয়াত দেখবেন, শুধু একটা দুইটা আয়াত, তাও ডিরেক্ট আপনাকে আয় করতে বলে না। ওকে, সো মানে হচ্ছে আল কোরআনে অধিকাংশ জায়গায় আপনি খুঁজলে খালি খরচ করো খরচ করো, ইনফাক, স্পেন্ড, ব্যয় করো, খরচ করো, এগুলা হচ্ছে পাবেন। আল কোরআনে আয় করো এগুলো খুবই কম পাওয়া যাবে। কেন পাওয়া যাবে বলেন তো, কেন কম পাওয়া যাবে? কারণ হচ্ছে মানুষ মূলত আয় করতে পারে না। আবার বোঝেন, আল কোরআনে কেন এত কম আয় করার কথা বলা হয়েছে কম্পেয়ার টু ব্যয় করো? কারণ হইতেছে মানুষ মূলত আয় করতে পারে না। মানুষ আল্লাহর যে সম্পত্তি, ওই সম্পত্তির কখনো কখনো ম্যানেজার লেভেলে সে যাইতে পারে, ম্যানেজারিয়াল লেভেলে, যে হচ্ছে একটা বিজনেসে অনেক টাকা পয়সা আছে, আমি একটা এফোর্ট দিলাম, ওই সম্পদের একটা জিম্মাদারি বা একটা দায়িত্ব আমি পাইছি, ফলে ওটা তো আমার আয় না, ওটার ওনারশিপ তো আমার না, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ, আমাকে জাস্ট কখনো কখনো ম্যানেজ করতে বলছে। এইভাবে চিন্তা করে প্ল্যান করে, মানে কাউরে দান করছেন মানে আপনি খুব হেল্প করে ফেলেছেন, দান করছেন মানে হচ্ছে যে আপনি কিছু একটা তার জন্য করছেন, এই ধরনের চিন্তা কম করতে হবে, মানে ক্রেডিটের চিন্তা কম করে, ভাই আল্লাহর দেয়া সম্পদ আমার কাছে ছিল, আমি দায়িত্বশীল ছিলাম, আমি যার যারটা তারে দিয়ে দিছি, এই যে যে চিন্তা, এই যে যে মাইন্ডসেট, এইটা। আর একটা হচ্ছে টাকা পয়সা আছে, দান করছি, গরিবের মুখে হাসি দেখে আমার মনটা ভরে গেছে, এইটা কিন্তু পজিটিভলি আমরা অনেকে প্রচার করি যে আমি কাউকে একটু দান করে আমি খুব খুশি হয়ে যাই, এটা অবশ্যই খুবই ভালো। তো ওইটা একটা, আর একটা হইতেছে খুব বুঝে শুনে প্ল্যান করে যার সম্পদ তার হাতে বুঝায় দেওয়া, দুইটা কিন্তু আলাদা। তো এইটার জন্যই দেখেন আল কোরআন একদম শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমার দেওয়া সম্পদ থেকে যারা হচ্ছে খরচ করে, যারা হচ্ছে ব্যয় করে, এই ব্যাপারটা আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। ওকে, ৪ নম্বর আয়াত, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ৪ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। খুবই গুরুত্বপূর্ণ আয়াতটা। কেন গুরুত্বপূর্ণ লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যে আহ, যারা হচ্ছে তোমার কাছে যা নাজিল করা হয়েছে সেগুলোকে বিশ্বাস করে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোমার আগে যা নাজিল করা হয়েছে সেটাও বিশ্বাস করে। ওকে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাত প্রতি যারা প্রবল বিশ্বাস করে তারা হচ্ছে মুত্তাকি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আচ্ছা, আমাদের যাদের যা প্রশ্ন আছে আমরা একটু চ্যাট বক্সে লিখে রাখি, আমি লাস্টে আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইটা এত গুরুত্বপূর্ণ কেন, একটু তাকাই আমরা, আধুনিক এই ব্যাখ্যাটায় চলে যায়। আজকের যুগে ধর্মীয় সহনশীলতা ও আন্তধর্ম সম্মান শেখায় এই আয়াত, যারা মানবতার মৌলিক শিক্ষাকে মানে তাদের জন্য এটি একটি সহমর্মিতার দৃষ্টিভঙ্গি তৈরি করে, খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রায় প্রতি রাতে মনে হয় এই কথাটা বলি, কারণ আমি আসলে প্রত্যেক রাত পড়ার সাথে সাথে আমি এক্সাইটেড হয়ে যাই, অনেক সময় গুজবাম্পস হয়, এই কারণে আমি এই মানে প্রিপোজিশন বা হচ্ছে সাফিক্স প্রিফিক্স ব্যবহার করি, যে খুবই মানে গুরুত্বপূর্ণ এটা। দেখেন কেন বললাম এটা, আজকে দুনিয়াতে মানে আমরা তো আসলে নষ্ট হয়ে গেছি অনেক ক্ষেত্রে, এটা একটা বড় কারণ যে জন্য আমাদেরকে মানুষ গালিগালাজ করে। মুসলিমদেরকে অনেক ক্ষেত্রে ধর্মীয় সহনশীলতা শেখাইতে হয়, অথচ শেখানোর তো কথা না, কারণ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আয়াতের মধ্যে দেখেন যে তোমার আগেও যা নাজিল হয়েছে সেগুলোর প্রতিও যারা বিশ্বাস রাখে। তার মানে আপনি যদি মুমিন হইতে চান, তাহলে আগেও যেই কোরআন মানে আগেও যে সহিফা বা গ্রন্থ যা নাজিল হয়েছে সবগুলো আপনার কিন্তু মানা লাগবে। ওকে, সো মুমিন হওয়ার একটা মানে প্রিকন্ডিশন বা পূর্ব শর্তই হলো মানে আন্তধর্ম সম্মান শেখানো। এখন এইটা নিয়ে অনেক ডিবেট আছে, ওকে, যে আন্তধর্ম তাহলে কোন ধর্মের সম্মান করব না করব, ওই আলোচনা আমরা অন্যদিন ইনশাআল্লাহ করতে পারবো। কিন্তু আল কোরআনের এই আয়াতের যে মেসেজ বা এই আয়াতের আমাদেরকে যে লার্নিং এটার মধ্যে আছে সেটা হলো অন্য ধর্ম, মানে দেখেন আজকে একজন ইহুদি
বা একজন খ্রিস্টান, সে কিন্তু অনেক ক্ষেত্রেই মানে কখনো কখনো রেসপেক্ট করে, কখনো কখনো কিন্তু প্ল্যান করে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমন কম ইহুদি পাওয়া যাবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, বা এমন কম খ্রিস্টান পাওয়া যাবে অনেক ধরনের বাজে শব্দ চয়ন করে। আপনি একজন সিঙ্গেল মুসলিম, আমি চ্যালেঞ্জ করলাম, মানে আউট অফ মাইন্ড যদি কেউ বলে সেটা ভিন্ন, যে পাগল টাগল হয়ে বলছে, সুস্থ মস্তিষ্কের একটা সিঙ্গেল মুসলিম আমার মনে হয় না, আমি নিশ্চিত ভাবেই বললাম, দেখাইতে পারবেন না যে মুসা আলাইহিস সালামের নাম বলছে কিন্তু আলাইহিস সালাম বলে নাই, ঈসা আলাইহিস সালাম বলেছে কিন্তু আলাইহিস সালাম বলে নাই। ইট মিনস ইহুদি খ্রিস্টান ধর্মের যে দুজন নবী ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তাদেরকে আমরা ঠিকই কিন্তু রেসপেক্ট করতেছি, এটা ওরা কি করতেছে ওই অর্থে? আমি এটা বলি না যে আমরা অনেক বেশি অন্যকে রেসপেক্ট করি, এটাও ক্লেম করা যাবে না, কারণ আমাদের অবস্থাও তো আসলে খুব খারাপ, নানান দিক থেকে আমরা নষ্ট হয়ে গেছি। কিন্তু আমরা যারা অ্যাটলিস্ট কোরআনের সঙ্গে আছি বা যুক্ত আছি, তারা এই নষ্টটা না হই, যে যেহেতু আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যা নাজিল হইছে সেগুলাকেও যারা বিশ্বাস করে, ফাইন, তার মানে হচ্ছে যে আমাদের আগে যা নাজিল হইছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওই গ্রন্থগুলোকে আমাদেরকে কিন্তু বিশ্বাস করতে হবে, ওই নবীদেরকেও আমাদেরকে কিন্তু বিশ্বাস করা লাগবে। সো আল কোরআন যেখানে আপনাকে এই প্রুফ দেয় যে পর ধর্ম সহিষ্ণু হইতে হবে, সেখানে আমার মনে হয় যে মানে আমাদের আরো চিন্তা করার অনেক স্কোপ আছে, অনেক জায়গা আছে। ওকে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিচ্ছেন যে এই যে পেছনে যে মানুষগুলো সম্পর্কে এতক্ষণ আমাদের বর্ণনা হইল, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপরে আছে, তারাই হচ্ছে সফল। এখানে আমরা আধুনিক ব্যাখ্যাটা একটু লক্ষ্য করি। সফলতা আজকের সমাজে চাকরি, অর্থ, খ্যাতি এসবই সীমা, অথচ এখানে সফলতা মানে শান্তি, আত্মতৃপ্তি এবং পরকালের মুক্তি। খুবই গুরুত্বপূর্ণ ডেফিনেশন আছে, আমি দেখাই আছেন। সফলতা হচ্ছে এটি জীবনের ইনার সাকসেস এবং আউটার অ্যাকাউন্টেবিলিটির এক মিশ্র মানচিত্র। খুবই গুরুত্বপূর্ণ, ইনার সাকসেস, আউটার অ্যাকাউন্টেবিলিটি, এটার মানে কি? ইনার সাকসেস বলতে বোঝানো হইতেছে আমি, আমার মানসিকতা কেমন, আমি চিন্তা করি কেমন, আমার মধ্যে সহনশীলতা কেমন, আমার মধ্যে ভালোবাসা কেমন, সহানুভূতি কেমন, এই ধরনের জিনিস, আমার মনটা ভালো কিনা, মানুষকে ভালো চিন্তা করি কিনা, স্পিরিচুয়ালি বা আধ্যাত্মিকতার দিক থেকে আমি কতখানি ঠিকঠাক আছি, ফিট আছি, এই সমস্ত দিক হলো ইনার সাকসেস। আউটার অ্যাকাউন্টেবিলিটি কি? সেটা হইতেছে মানুষ হিসেবে আপনার যে সোশ্যাল ইন্টারাকশন হইতে পারে, আপনার হাজবেন্ডের সঙ্গে, আপনার ওয়াইফের সঙ্গে, আপনার বিজনেস পার্টনারের সঙ্গে, পিতামাতার সঙ্গে, যে কোনো পার্সনের সঙ্গে, মানে মনের বাইরে যা আছে, এইটার যে অ্যাকাউন্টেবিলিটি, মানে এইখানে যখন যেটা যেইভাবে করা উচিত ওইটা যথাযথ আপনি করতেছেন কিনা, ইনার সাকসেস আপনার ঠিক আছে কিনা, এইটার যদি মিশ্রণ হয় তাইলে আপনি ভালো মুসলিম। তার মানে কেবলমাত্র আপনি নামাজ আদায় করছেন, আপনি মুসলিম হওয়ার এই বিচারে সম্ভবত 10 বা 20 পাইছেন, মানে 33ও পান নাই। কারণ ইনার যে সাকসেস আছে, মানে মনের যে সাকসেস, এইটার একটা কাজ হচ্ছে সালাত আদায় করা, যেটা অবশ্যই করা লাগবে, ফরজ। যেটা হলো ইনার সাকসেসের একটা কাজ, কেবলমাত্র ইনার সাকসেসের একটা কাজ হচ্ছে এইটা। এইটা করে আপনি এটা কখনোই ক্লেম করতে পারবেন না যে আপনি 33 পাইছেন। নো, 20 যদি পান সেটাও অনেক বেশি। কারণ হচ্ছে ইনার সাকসেস বলতে নামাজ পড়তেছেন আর হচ্ছে মসজিদে একজন আসে নাই, অবশ্যই তারা আপনি বুঝাইবেন, কিন্তু আপনি মনে মনে চিন্তা করতেছেন, আরে মানে এটা তো সব জাহান্নামী। এরকম কিন্তু অনেকে আছে যে মসজিদ থেকে বের হয়ে দাঁড়ান, কেউ বাজারে যাচ্ছে, তার দিকে প্রথমে কপালটা ঘুচায়, তারপরে মুখটা বাঁকায়, তারপরে খুব বাজে ভাবে ইউজ করে বলে আর নামাজ নাই, কালাম নাই, কি যে করস তোরা। মানে একটু আগে সে যে নামাজ পড়ে আসছে, তার মন তো ভালো না। বলে এই নামাজ ফরজ ইবাদত হিসেবে দায়িত্বটা তো নিশ্চয়ই পালন হবে, কিন্তু ইনার সাকসেস বলতে যেটা বোঝাইতো যে অন্যকে দেখে আমি কষ্ট পাবো, অন্যের ভালো দেখে আমার ভালো লাগবে, আমি ভালো চিন্তা করতে শিখবো, জানবো, ইনার সাকসেস, এইটা আপনার মানে অ্যাটলিস্ট 50 থাকা লাগবে। আর আউটার অ্যাকাউন্টেবিলিটি, যে আমি কার সাথে কেমনে বিহেভিয়ার, আমার কেমন কি আচরণ এটা করতেছি, দুইটা মিলায়া যে চিত্রটা দাঁড়ালো, ওটাই হচ্ছে আপনি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আপনি সফল। কারণ দেখেন, পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন, পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করার কথা বলেছেন, পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসের কথা বলছেন। সো প্রত্যেকটা জিনিস আমাদেরকে মোটা দাগে ইনার সাকসেস এন্ড আউটার অ্যাকাউন্টেবিলিটি দুইটা কিন্তু এনশিওর করাইতেছে। তো এটা আলহামদুলিল্লাহ আমরা পেলাম। সর্বশেষ দুটো আয়াত আমরা একটু সংক্ষেপে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। অর্থাৎ এতক্ষণ যাদের কথা বলা হয়েছে
এইটার বিপরীত কিছু মানুষ সম্পর্কে এখন বলা হবে। ওই যে আমরা বলছিলাম যে ইনফরমেশন বাবল, কনফার্মেশন বায়াস, এই ধরনের কিছু কনসেপ্ট এর মধ্যে খুব সুন্দরভাবে আমরা আশা করা যায় খুঁজে পাবো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা কাফের, কাফের মানে কিন্তু এটা না খালি অবিশ্বাস করছে এটা না, মানে আপনি ডেকেছেন বুঝিয়েছেন কোনোভাবে তারা আসলে আসতেছে না, কাম ব্যাক করতেছে না, এরকম কিছু মানুষ আছে। সাওয়াউন আলাইহিম, একই কথা, আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তাদেরকে তুমি বোঝাও অথবা নাই বোঝাও, লা ইউমিনুনা, তারা আর ফেরত আসবে না, তারা আর কাম ব্যাক করবে না। আজকের দুনিয়ায়, আধুনিক এখানে চলে আসেন, আজকের দুনিয়ায় অনেকে এমন ইনফরমেশন বাবলে বাস করে যেখানে সত্য বললেও তারা গ্রহণ করে না। খুবই গুরুত্বপূর্ণ, আপনার যে সারাউন্ডিংস, আপনার যে এনভায়রনমেন্ট, আপনার যে পরিবেশ পরিস্থিতি, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, যাই বলি না কেন, এই প্রত্যেকটা জিনিস ম্যাটার করে আপনি কি গ্রহণ করবেন অথবা কি গ্রহণ করবেন না। ফলে আমরা এমন স্কুল কলেজে আমি আমার ছেলে মেয়েকে পড়াচ্ছি যেটা হেলদি না আমার সন্তানের জন্য, তাকে কিন্তু অমুক টিচার এটা বলে যাবেন, অমুক টিচার এটা বলে যাবেন, নানান কিছুর ভেতর দিয়ে যেটা ইনফরমেশন বাবলের মধ্যে প্রকৃতপক্ষে পড়ে যায়। এই যে সে বাবলের মধ্যে পড়ছে, এই বাবলের মধ্যে পড়ার কারণে সত্য বলার পরেও সে আর গ্রহণ করতে পারে না। এই আয়াত তাদের মানসিক অবস্থা বোঝায়, যেটা হলো কনফার্মেশন বায়াস। মানে এই প্রত্যেকটা কনসেপ্ট তো হুবহু মানে কোরআনের সঙ্গে মিলানোর জন্য আমাদেরকে একটু চিন্তা করা লাগবে, ডিরেক্ট আমরা অনেক সময় মিলাই ফেলতে পারবো না। ফলে এই যে ওর মধ্যে বায়াসনেস কাজ করে, পক্ষপাতিত্বমূলক আচরণ ওর ভেতরে আপনি দেখেন, শিক্ষক থেকে আসছে এটা বেইলি রোডে, এটা বোধহয় 1-1.5 বছর তো নিশ্চয়ই হয়েছে, না আরো বোধহয় বেশি হয়েছে কিনা, বেইলি রোডে ওই যে আপনার হচ্ছে কাচ্চি বাড়িতে যে আগুনের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, ওইখানে একটা নারী জার্নালিস্ট ওখানে নিহত হয়েছিল, এটা বোধহয় আমরা দেখেছি। তো ওরে নিয়ে কিন্তু অনেক বড় একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল, এটা আমরা আসলে দেখছিলাম কিনা, যে ওর লাশ নিয়ে যে ও হিন্দু নাকি ও মুসলিম। তো মানে বেইলি রোডের পাশেই তো সিদ্ধেশ্বরী মানে কালী মন্দির বা এগুলা, তো ওখানকে থেকে লোকজন এসে দাবি করতেছে যে না এই মেয়ের নাম হচ্ছে হিন্দু, একটা নাম বল কি নাম হচ্ছে মনে নাই, সে হচ্ছে হিন্দু, ওরে হচ্ছে আমরা আমাদের মতো করে হচ্ছে ওর দাফন কাফন বা যা করার সেটা করব। কিন্তু ওর বাপ মা তো পাগলের মতো কান্নাকাটি করছে, সম্ভবত কুষ্টিয়ার, যে আমার মেয়ে হিন্দু কেমনে হয়, ও তো আমার মেয়ে। তো এটা নিয়ে অনেক দিন মানে অনেক মানে মানুষ একটা ইসের ভিতরে ছিল। ফাইনালি যেটা দেখা গেল, ছোটবেলায় এই মেয়েটা যেই শিক্ষকের কাছে পড়তো, ওই শিক্ষক হিন্দু শিক্ষক ছিল, এবং এই শিক্ষকের আচার আচরণ এত মুগ্ধকর ছিল এই মেয়েটার জন্য যে সে ওই শিক্ষকের যে ইডিওলজি, ওই শিক্ষকের যে আদর্শ, ওটাতে এমন ভাবে ওর ভিতরে ছেয়ে গেছে যে ও আসলে মানে হিন্দু যারা আছেন তাদের সঙ্গে উঠা বসা চলাফেরা মন্দিরে এই যাওয়াটাও অনেক ভালো ফিল করতো। সো এই যে ও একটা ইনফরমেশন বাবলের মধ্যে পড়ে গেছে, ইনফরমেশন বলেন মানে এগুলো তো শুনতে শুনে শুনে ওগুলো তো সব ইনফরমেশন, সেই বাবল থেকেও আর বের হইতে পারে না। হ্যাঁ রাইট, নিপা আপা বোধহয় বলছেন যে বৃষ্টি আক্তার, রাইট ওর। তো এই যে দেখেন ভয়ানক ব্যাপার। সো এই বাবলের মধ্যে যারা পড়ে যায় তাদের ব্যাপারে এই আয়াতটা আমাদের হচ্ছে, আমাদের এক ছোট ভাই বোধহয় জয়েন করেছেন, আমি দেখি ও আছে কিনা। শুরুতে হ্যাঁ মানে আফনান আছে, আফনান আমার মনে আছে তুমি বোধহয় ভাই অনেক আগে জিজ্ঞেস করছিলাম, আমি তোমার এই উত্তরটাও দিয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন যে ওদেরকে ডাইকে লাভ নাই, ওরা ইসলামের পথে আসবে না। সো মূল বিষয়টা হচ্ছে এটা, তুমি দেখো এবং আমরা যারা আছি সবাই তো দেখছি যে এই বাবলের মধ্যে একবার যে পড়ে গেছে তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইউমিনুনা, আর ঈমান আনবে না। সো এই বাবলের মধ্যে ফেলানোর জন্য যারা দায়িত্বশীল, যারা দায়বদ্ধ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবেন, তাকে তো শাস্তি দেবেনই। ওকে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওই আয়াতের এটা কন্টিনিউয়েশন বা ওটা ধারাবাহিকতা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর করে দিয়েছেন তাদের কানের উপরে, তাদের কলবের উপরে, ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টির উপরে, গিশাওয়াতুন, একটা আবরণ আছে, ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। আমরা একটু যদি লক্ষ্য করি, দেখেন এই আয়াত, এই একটু আগের ওই কন্টিনিউশনটা, এটা ভালো লাগবে একটু লক্ষ্য করেন। এই আয়াত একটা সতর্ক বার্তা, যদি কেউ দীর্ঘ সময় সত্য অস্বীকার করে, আত্ম অভিমান ও অহংকারে পড়ে থাকে, তার হৃদয় ইমোশনালি মানে নাম হয়ে যায়, মানে ও আর কিছু নিতে পারে না, ও নতুন কোনো কিছু প্রসেস করতে পারে না, এই অবস্থা এক ধরনের আত্মিক আত্মহত্যা, মানে এটা এক ধরনের আত্মহত্যার মতো এই জিনিসটা। সো এই এই ভয়াবহ ব্যাপারটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। এই ব্যাপারগুলো থেকে আমরা সতর্ক থাকবো। আমরা আর খুব একটা লম্বা করব না, আর 5-7 মিনিট একটু আমরা থাকি। আমি একটু হোমওয়ার্কটা আবার একটু বলে দেই। এই যে রুকু, সূরা বাকারার 1 নম্বর রুকু, তিলাওয়াতটা আমরা শুদ্ধ করে আসবো ইনশাআল্লাহ। এবং হচ্ছে যে
এই দ্বিতীয় রুকু শব্দার্থগুলো, যে মাত্র 4টা শব্দ, এগুলো মুখস্থ করবো, পিডিএফটা আপনাদের দিব, অসুবিধা নেই। এবং তৃতীয়ত, এই রুকু নিয়ে পড়াশোনা করে একটা ছোট্ট 3 মিনিটের বক্তব্য তৈরি করতে হবে। এটা তো বক্তব্য তৈরি করে আগামী ক্লাসে কিন্তু আমি শুনবো, মানে হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ বক্তব্য শোনার চেষ্টা করবো। আর একটা জিনিস আমি যেটা বলার জন্য বললাম যে আপনারা বের হবেন না, আমরা ওই আজকে তো সূরা বাকারা থেকে আলহামদুলিল্লাহ শুরু করলাম, আবার আমরা আগেও একবার করেছিলাম। ফলে আমরা একটুখানি চেষ্টা করব আমাদের এই কোরআন ক্লাসে আরো যারা জয়েন করতে পারে বা যাদেরকে মনে হবে যে তাদের এই লার্নিং এর সাথে থাকাটা খুব জরুরি, আমরা খুব চেষ্টা করব তাদেরকে হচ্ছে জয়েন করানোর। ওকে, মানে তাদেরকে জয়েন করানো বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আপনি তাদের কাছে মানে আমাদের যে গ্রুপটা আছে, মানে এই গ্রুপটাতে আপনি তাদেরকে অ্যাড করার চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ। সো নানান প্রক্রিয়ায় আমরা চেষ্টা করব। আমরা ধরেন আপনি যদি একজন মানুষকে মানে কানেক্ট করেন, ওই একজন মানুষ যেই পড়াশোনা করবে, একজন মানুষ যে লার্নিং করবে, সেটার একটা মানে সেটার একটা সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিশ্চয়ই দান করবেন। সো এটা আমি কেন বললাম, আমাদের মেবি ওই ভাই জয়েন করছেন কিনা জিজ্ঞেস করছিলেন যে ভাই আমি অন্য কাউকে মানে জয়েন করাইতে পারবো কিনা। নিশ্চয়ই পারবেন, অসুবিধা নেই। এটা কিন্তু আমাদের একটা প্রোগ্রাম যেটা আমরা অনেকদিন ধরে করে আসছি। সো এটাতে আমরা যত বেশি মানুষ কানেক্ট হই খুবই ভালো। এটার জন্য কোনো ফি নাই, পে, এটা কিছুই করতে হবে না। মানে ধারাবাহিক ভাবে আমরা একটু কোরআনের সঙ্গে থাকতে চাই। সো এই চেষ্টাটা আমরা, আমার মনে হয় আমরা ইনশাল্লাহ করবো। সো আমি একটু দেখি আমাদের আরো হচ্ছে যারা চ্যাট বক্সে যে প্রশ্নগুলো আসছে আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করে যাই। আচ্ছা, শব্দ শব্দ অনুবাদ বললে ভালো হয় পরে তাফসিরে গেলে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ শব্দ শব্দ তাফসিরে যাওয়া যাবে। এই পিডিএফটা আমি আপনাদেরকে কিন্তু দিছি, মানে আমাদের যে এই যে কোরআনটা, এই কোরআনটা তো আমাদের কারো কারোর সংগ্রহে আলহামদুলিল্লাহ আছে। সো সংগ্রহ করাটা সবার জরুরি না, যারা সংগ্রহ করতে চাই না, আমি কিন্তু আপনাদের জন্য পিডিএফ দিয়েছি যেটা কাউরে দিতে পারবেন না, মানে হচ্ছে এটা কারোর সাথে শেয়ার করেন না, কারণ এটা আমাদের 4 বছরের 14-15 জন মানুষ পরিশ্রম করে আমরা আলহামদুলিল্লাহ তৈরি করেছি। ফলে এটা যেহেতু একদম রেডি প্রোডাক্ট, মানে আমাদের হাতে আছে, এটার পিডিএফটা মানে এত ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে সবার কাছে আমরা ওইভাবে মানে শেয়ারটা না করি, আমরা আপনাদের জন্য জাস্ট দিছি যে পিডিএফটা অ্যাটলিস্ট পড়লে ওখানে কিন্তু আমাদের প্রত্যেকটা, আমি দেখাই, দেখি একটু দেখানো যাবে মেবি। আচ্ছা, দেখা না গেলেও কোনো সমস্যা নাই। এইখানে দেখেন, মানে এই যে পেজের নিচে শব্দার্থ দেয়া আছে। সো পিডিএফটা ওপেন করেন, না পেলে আমি গ্রুপে আজকে আবার দিয়ে দিব না। সো আমাদের এই কোরআনের পিডিএফটা দেয়া আছে, সূরা বাকারা থেকে মানে মাইদা পর্যন্ত আপাতত দিছি। ওখান থেকেও আপনারা কিন্তু পেজের নিচের শব্দার্থগুলো দেখতে পারবেন। সো এটা আমি করবো ইনশাআল্লাহ। তারপরে আমি একটু দেখি, হ্যাঁ রেকর্ডিং পাওয়া যাবে সাখাওয়াত ভাই। তারপরে হচ্ছে আমি প্রশ্নগুলো জাস্ট পড়ে যাই। আমার ভিডিওকে অফ করা, আচ্ছা হ্যাঁ ভিডিও অফ ছিল, সবারটা আমি অফ করে নিয়েছিলাম। কামরুন হারাপা বলেছেন অনেক ভালো লাগছে ক্লাসে জয়েন করে, আমার জন্য পারফেক্ট টাইম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহু খায়ের। যে হোমওয়ার্ক করব আমরা সবাই। আমরা এটা মানে আগে যেটা করতাম মানে লিখতাম, লেখাটা তৈরি করব, লেখাটা তৈরি করে কোথায় জমা দিব সেটা, সেই গ্রুপের লিংক আমি দিয়ে দিব। আমাদের একটা গ্রুপ আছে প্রোডাক্টিভ মুসলিম কমিউনিটি বাংলাদেশ। আগে আমরা করতাম, যারা অনেক আগের আমরা এই ক্লাসগুলোতে যারা ছিলাম। সো আমি হোমওয়ার্কটা তৈরি করবো, মানে এই রুকুর উপরে আমি একটা লেখা তৈরি করব, ওই লেখাটা আমি আমাদের গ্রুপে আমরা ইনশাল্লাহ পোস্ট করব, প্লাস ওই যে লেখাটা তৈরি করলেন ওটার উপরে আপনি বক্তব্যটা ক্লাসে ইনশাল্লাহ প্রেজেন্ট করবেন। ওকে ইনশাল্লাহ। জি শাহনাজ পারভিনা পাপুদা বলেছেন যে ইনশাল্লাহ থাকবেন রেগুলারলি। চমৎকার আলোচনা বলেছেন সিয়াম ভাই। আচ্ছা ঠিক আছে, মাসুম ভাই চার্জ 1% নেমে গেছে। জি ভাই আপনি লিভ নিয়েছেন বোধহয়, লিভ নেন, কোনো অসুবিধা নেই। শামিল সুলতানা বলেছেন যে জয়েন হয়েছেন, মাশাআল্লাহ রেগুলারলি। ওকে, আমি প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, নাজিয়া ফারজানা পাবুদে বলেছেন দান করা ইজ ইকুয়াল টু যার রিজিক তাকে আল্লাহ, ভেরি গুড, খুবই ভালো অবজারভেশন। মানে এই ইনসাইটটাই দরকার। মানে নাজিয়া ফারজানা বলছেন যে দান করা মানে আমি যে খুব দান করছি বা অনুগ্রহ করছি ব্যাপারটা না, এটা দান করা মানে ইজ ইকুয়াল টু যার রিজিক তারে আমি জাস্ট দিয়ে দিছি, আমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যানেজার হিসেবে আমারে রাখছেন যে যার যার সম্পদ তারে দিয়ে দিও। সো এটাতে আপনি আলাদা করে ক্রেডিট নেওয়ার চেষ্টাটা আমরা কম করি। আচ্ছা, নিপা প্রভুদয় নামটা বলে দিয়েছেন যে তার নাম ছিল বৃষ্টি আক্তার। জি, তারপরে হচ্ছে শব্দের অর্থগুলো একবার বলে দেন। আচ্ছা, আমি শব্দের অর্থগুলো একবার পিডিএফটা যেহেতু পাবেন খুব একটা অসুবিধা নাই, আমি উচ্চারণটা তারপরে বলে দিবেন। হ্যাঁ আমাদের গ্রুপ আছে তো, মানে কোরআনের হালাকার জন্য আমাদের আগেই গ্রুপ ছিল। সো ওই গ্রুপটা থাকলেই হবে। গ্রুপে আমরা যারা আছি তারা নতুনদেরকে চাইলে গ্রুপের লিঙ্কটা পাঠিয়ে দিলেই আমরা অ্যাড করতে পারবো। সো লিঙ্ক দিতে না পারলে আমরা আমারে জিজ্ঞেস করলেও হবে, অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুদেরকে অ্যাড করতে পারবেন। সর্বোচ্চ কতজনকে অ্যাড করতে পারবো, যতজনকে অ্যাড করেন কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস আমি বলে দিই আপনাদের সতর্কতার জন্য,
আপনি নিজে অ্যাড করবেন না, মানে নিজে অ্যাড করবেন না বলতে ধরেন নিজে কারোর একটা নাম্বার জানেন, আপনি হচ্ছে তার অ্যাড করে ফেলছেন, তার সাথে কোনো আলাপ নাই, কিছু নাই, এটা করা উচিত না আসলে। ফলে কি করবেন, মানে আমি এটা খুবই সেফ অপশন, কারণ অনেক সময় হোয়াটসঅ্যাপ কিন্তু ঝামেলা করে, আপনার আইডিতে ঝামেলা করবে। ফলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিংক, এই লিংকটা আপনি আপনার পরিচিত যা আছে তারা দিয়ে বলবেন যে এই গ্রুপে জয়েন কর, বাস ওইটুকুই ভালো। মানে তাহলে আপনার হোয়াটসঅ্যাপের জন্য এটা সেফ অপশন, এবং সে তার ইচ্ছা করে জয়েন করলো, মানে তাকে জোর করে জয়েন করানোটা অনুচিত আসলে, যত ভালো কাজই হোক মানুষের হচ্ছে যে আহ, মানে তার ইচ্ছার ইয়া করতে হয়। আচ্ছা, আফনান বলেছে যে আমাদের প্রোডাক্টিভ লাইফ ছাড়া ব্যাচের শেষে কি হলো। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু সেশন আমি নিতে চেয়েছিলাম, এখনো নেওয়া হয়নি আফনান। আমাদের কিছু বলতে একটা ক্লাসের বোধহয় বাকি ছিল, ওটা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ করতে থাকবো, অসুবিধা নেই, আমরা যেহেতু কানেক্টেড আছি। ওকে, তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের শারমিন তার রেজাল্ট আমাদেরকে সঙ্গে শেয়ার করেছে, খুবই ভালো, মানে শারমিন সুলতানা 50-এ 47 পেয়েছে, খুবই ভালো মাশাআল্লাহ, আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা। সাখাত ভাই বলেছেন নিউ, আচ্ছা, আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাতে নিউ ব্যাচ তো এই মুহূর্তে শুরু হচ্ছে না, আপাতত আমরা এটা কন্টিনিউ করছি, ওটা শুরু হলে আপনারা জানবেন, যেহেতু আমরা কানেক্টেড। মানে মূল বিষয়টা হচ্ছে যে কোনো প্রশ্ন করলে আমি হারায় যাইনি, আমাকে কোনো না কোনো জায়গায় আপনারা খুঁজে পাবেন, বা হোয়াটসঅ্যাপে নক করা যাবে। সো আরো ডিটেল জানতে হলে সেই চেষ্টা তো থাকবেই। আচ্ছা, সানিম ভাই বলেছেন, আচ্ছা আমাদের প্রোডাক্ট লাইফ উইথ সালাতে না লাইভ শুরু হয়নি, এটা আমাদের কোরআনে খালা কাটা আর কি। So, আমার মনে হয় মোটামুটি আমি কাভার করতে পেরেছি আমাদের যারা প্রশ্ন করেছিলাম। আমি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা রেকর্ডিংটা দিয়েছি, শ্যাম ভাই রেকর্ডিংটা দিয়েছি। সো কেউ রেকর্ডিংটা না পাইলে গত ক্লাসের আমরা জিজ্ঞেস করেন, আমি ইয়াটা করবো ইনশাল্লাহ। আচ্ছা, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিলে, মেসেজ দিলে, হ্যাঁ রিপ্লাই টু আসলে লেট, প্র্যাকটিক্যালি তো একটু লেট হওয়ার কথা আসলে, কারণ আমাদের প্রচুর মেসেজ প্রচুর কল আসে, তো সামলানোটা কঠিন, বাট একটু সবর কইরেন, আমাদেরকে সুযোগ দিয়েন, রিপ্লাই পাবেন, একটু হতে দেরি হইতে পারে। আচ্ছা, হোমওয়ার্কের গ্রুপ আগেরটাই, ওই যে আমাদের প্রোডাক্টিভ, সরি হ্যাঁ প্রোডাক্টিভ মুসলিম কমিউনিটি, ওটাই ওটাই আমাদের হচ্ছে গ্রুপটা। আচ্ছা, আমাদের আতাউল্লাহ ভাই বোধহয়, আতাউল্লাহ ভাই কিছু বলবেন বোধহয়, আমি একটু দেখি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আতাউল্লাহ ভাই আপনি, আতাউল্লাহ ভাই এখন আনমিউট করতে পারবেন, আপনি চাইলে যে আনমিউট করে একটু বলেন, কোনো প্রশ্ন আছে বা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি ভাই বলেন। ভাই ওই যে একটা বিষয় বললেন যে অন্য ধর্মের প্রতি সহানুভূতি দেখানো, জি তো এখানে আল্লাহ তাআলা তো মনোনীত একমাত্রই ধর্ম আমাদের ইসলাম, যেটা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছে। তাহলে অন্য ধর্ম প্রতি সহানুভূতি, তাহলে তো অন্য ধর্ম থাকছে না। আচ্ছা, আমি যদি বুঝে থাকি, এটা কমপ্লিকেটেড একটা কোশ্চেন, বাট আমি সহজে উত্তরটা দিই। ওখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, মানে অন্য ধর্ম যেগুলা আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে নাজিল হয়েছে, মানে মানুষ ওটাকে বিকৃত করে ফেলেছে, সেগুলা কিন্তু না। এই পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে আমি এই কথাটা অ্যাড করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাপ্রুভড যে ধর্মগুলো আছে সেটা খুবই কমপ্লিকেটেড ডিসকাশন, আমি অনেকের সাথে এগুলো নিয়ে আলাপ করছি। তো তাহলে ওই জায়গা থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে যে নবী পাঠিয়েছেন তারাও সহি ছিলেন, অতীতে যে গ্রন্থগুলো এসেছে সেটাও সহি ছিল, এটা হলো সরল একটা ব্যাখ্যা যে অতীতেও যে ইসলাম ছিল, মানে ব্যাপারটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য দিয়ে আমরা যে ইসলামটা জেনেছি, বা আমরা যে উম্মতে মুহাম্মাদি, তার আগেও আল্লাহর তরফ থেকে মনোনীত ধর্ম ছিল, সেটাকে আপনি ইসলাম বলেন বা হচ্ছে অন্যটা বলেন, ওইটাকে আপনাকে তো রেসপেক্ট করাই লাগবে, কারণ এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন আল কোরআনে। ফলে ইসলামের যে মূল মেসেজ সেগুলো কিন্তু ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মের পূর্বে কালেও ছিল। ফলে ইসলাম সবার মধ্যেই ছিল, সবার মধ্যে ছিল মিন্স যারাই রাসূল রিসালাত মেনেছে, তাওহীদ মেনেছে, সেই তো আসলে ইসলাম মানলো। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতেও যে ধর্মগুলো পাঠিয়েছেন বা নবীদেরকে পাঠিয়েছেন, ওই গুলোকে বিশ্বাস করতে হবে, সেই ব্যাপারটা। এটার মানে তো নিশ্চয়ই এটা না যে কেউ বিকৃত কোনো কিছুর পূজা করছে, সেইটা না। এখন আবার রেসপেক্ট তাদেরকে করব না মানে আবার এটাও কিন্তু না যে হচ্ছে আমি একদম ভেঙে ঠেঙে ফেলবো। তো ওই ব্যালেন্স সবসময় মনে রাখা লাগবে, ইফরাত এবং তাফরিত। ইফরাত তাফরিত এটার মানে হচ্ছে যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি, আমরা হলো ওটার মাঝখানে আছি। তা আমার মনে হয় যে এই ব্যাপারটা একটু আমাদের মাথায় থাকলেই চলবে, যে আমরা কোন ইয়াটা এটা আসলে খুব জটিল, মানে বিহেভিয়ারাল অনেক বিষয়। তো তোমার মোটামুটি মেসেজটা আতাউল্লাহ বিষয় বাকিরা বোধহয় বুঝতে পেরেছি। জি ইনশাল্লাহ। জি জি ভাইয়া। আতাউল্লাহ ভাই, জি জি। জাযাকুমুল্লাহু খায়র। আচ্ছা,
আমরা প্রায় বোধহয় শেষের দিকে চলে আসছি। আচ্ছা আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন নাজিয়া ফারজানা বোধহয় করেছেন। আল্লাহ মনোনীত আগের ধর্মগুলো নাকি সবগুলো ধর্মই কিন্তু এখন বাতিল? আচ্ছা, এখানে আমরা একটা ভুল ধারণা আমাদের আছে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে যখন আমরা ইসলামটা জেনেছি, আমরা তো এটা মানছি, কিন্তু পূর্বেও যারা মানে তাওহীদ এবং রিসালাত মেনেছে, তারাও তো সঠিক ছিল, এটা তো আপনাকে মানতে হবে। এখন ধরেন ইসলামের মধ্যেও যে অনেকগুলো ফেরকা, অনেকগুলো তরিকা আছে, নিজেরা বানায় বানায় হচ্ছে একটা ভার্সন পালন করে, এগুলাও তো আমাদেরকে মানা যাবে না। ফলে মূল যে ধর্ম অতীতে ছিল ওইটা যদি এখন কেউ মানে, তাহলে তো সে মুসলিম হয়েই যায়। মানে হচ্ছে একজন ইহুদি, সে তার ধর্মের মধ্যে যা যা বলা হয়েছে মানে অরিজিনাল গ্রন্থে, ওটা মানলে তো সে মুসলিম হয়ে যাইতেছে। ফলে সে যেহেতু মুসলিম হচ্ছে না, তার মানে সে তার ওই ধর্মটাও মানতেছে না। মানে ইসলামের মেসেজ গুলো এতটাই সিমিলার ইহুদি খ্রিস্টান বা হচ্ছে মানে রুট মানে মূল যে ধর্মগ্রন্থ সেখানে। ফলে সব ধর্ম বলতে মানবরচিত ধর্ম তো অবশ্যই না। এখন কোন কোন ধর্ম আল্লাহর তরফ থেকে এসছে, এটাও তো খুবই কমপ্লিকেটেড একটা মানে স্টাডির ব্যাপার। সো যেগুলো আমরা মানে প্রমাণিত হয়েছে যে আল্লাহর তরফ থেকে এসছে, সেগুলো তো অবশ্যই আপনাকে মানতে হবে যেগুলোও ধর্ম। কিন্তু এখন কিন্তু ইসলাম ছাড়া কোনোটাই নাই। এখন একটা পেশ লাগতে পারে যে ভাই, তো এখন ইসলাম ছাড়া অন্য কোনোটা নাই, তাহলে সব ধর্ম মানে কি? এখন তাদের যে ধর্ম, ওখানেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেয়া আছে, সবকিছু বলা আছে। এখন ওরা যদি ওইটাই মানে, তাহলে তো ওরা আমাদের দলে চলে আসছে। সো ওরা যেহেতু আমাদের দলে আসছে না, তার মানে ওরা ওদের ধর্ম মানতেছে না। আর আমাদেরটা তো মানে আমাদের ধর্মে আসা তো অনেক দূরের কথা। সো একটু কমপ্লিকেটেড, আমি চেষ্টা করতেছি সহজ করে বোঝানোর, হয়তো পারতেছি না। আমি আর একটু চিন্তা ভাবনা করে আরো কতটুকু সিম্পলিফাই করা যায় আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ, অসুবিধা নেই। জি, আমি এটা একটু মাথায় নিলাম যে এটা নিয়ে আমরা নেক্সট হয়তো ডিসকাশন করতে পারি। ঠিক আছে, আমার মনে হয় হ্যাঁ, এই যে মাযহাব গুলোর মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, শাখা প্রশাখা। এখন মানে আপনার আল্লাহ সুবহানাহু ইসলাম তো আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে যখন আসছে, বুঝেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে যখন ইসলাম আমরা জানতে পেরেছি, তখন আমরা জানলাম। ধরেন 1400 বা 1500 বছর আগে যখন আসে নাই, তখন যে সিনারিওটা ছিল, তার আগের সব মানুষ তো জাহান্নামী না। তখনও কিন্তু আল্লাহর তরফ থেকে মনোনীত নবীরা আসতেন, ধর্মগ্রন্থগুলো আসতো, সেইটা। তো এটা হচ্ছে বিষয়। এটা নিয়ে বোধহয় আর আলোচনা আপাতত লম্বা না করি, একটু কমপ্লিকেটেড আরো হয়ে যাইতেছে, এটা নিয়ে অনেক লম্বা সেশন করা যাইতে পারে। সো নেক্সটেও আমাদের যারা প্রশ্ন করেছেন, সুযোগ হলে আবার আগামী কোনো একটা ক্লাসে একটু জিজ্ঞেস করিয়েন, মনে করে, কারণ আমি ভুলেও যেতে পারি, তখন প্রয়োজনে আমি একটা আলোচনা করব। আচ্ছা, কমিউনিটি গ্রুপে কিভাবে জয়েন করতে পারে, আমি গ্রুপ লিংক আমি দিয়ে দিব না, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে। আহ আচ্ছা, ইসলামের শুরু অনেক আগে থেকেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে। হ্যাঁ, এই যে আপনার কিন্তু ভালো পয়েন্ট বলেছে, মানে ইসলামের শুরু তো মূলত অনেক আগে থেকেই, মাঝখানে গ্যাপ পড়েছে, আবার ইসলামটাই আসছে, কারণ ইসলাম তো ইউনিভার্সাল, যেটা একদম সব সময় ছিল। ওকে, সো ইহুদিরা তো ওটা একটা জাতের নাম, তারা যেটা মানতো সেটাও কিন্তু ইসলাম। খ্রিস্টান ওটা কিন্তু একটা জাতের নাম, ওরা যেটা মানতো সেটা তো আবার ইসলাম। ফলে ইসলাম কিন্তু সব সময় ছিল। তো ঠিক আছে, ইনশাআল্লাহ এই আলোচনাটা আমি এটা মোটামুটি শিওর যে এই আলোচনাটা এখনো আমি স্যাটিসফাই করার মতো অত গভীর আলোচনা করি নাই। সো এটা নিয়ে পরে আর এক সময় ইনশাআল্লাহ আমার মনে হয় আলোচনা করা যাবে। আপাতত এই ভাইয়া পর্যন্ত একটা লাস্ট কোশ্চিন ছিল। জি, আতাউল্লাহ ভাই বলেন। জি, ইনশাআল্লাহ। ভাইয়া আপনি যে মানে এত সুন্দরভাবে আধুনিক বিষয়ের সাথে রিলেট করে মানে এইগুলো দিচ্ছেন, তো এগুলো চিন্তা ভাবনা বা পড়াশোনা কিভাবে করলে একটু বোঝা যাবে, একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমি আমার কোরআন পড়ার একটা পদ্ধতি আছে, আমি পদ্ধতিটা বলি। আমি প্রথমে একটা আয়াত পড়ে ওই আয়াত নিয়ে নিজে আমি ভাবি, মানে আমার কাছে সম্ভাব্য যা যা পয়েন্টস আছে, যেমন আমি ধরেন বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খরচ করতে বলছেন। আমি নিজে ক্রিটিক্যালি কোশ্চেন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করতে বললেন, আয় করতে বললেন না কেন? তাহলে একটু দেখি তো মানে কেন। তখন আমি লক্ষ্য করি যে আল কোরআনে তাহলে আয় সংক্রান্ত আলোচনা কম, তাহলে মানে এইটার কারণ এইটা হইতে পারে। এইভাবে প্রাথমিক আমি ধরেন একটু ড্রাফট করি বা নিজের নোট করি। এরপরে হচ্ছে যে আমি অনলাইন ঘাটাঘাটি করি, বিভিন্ন আর্টিকেল পড়ি। এখন তো চ্যাট জিপিটি আসছে বা বিভিন্ন এআই টুল আছে, ওখানে ঘাটাঘাটি করি। এরপরে আমার যে প্রিভিয়াস নোট নেওয়া, ওইটার সাথে যা যা পয়েন্টস ম্যাচ করে সেটাকে আমি নেই। প্লাস যেই পয়েন্ট আমার মনে হয় যে না এটা ক্রিটিক্যাল, আমি সিদ্ধান্ত নিব না, তখন আরো যে তাফসীর গ্রন্থগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে ভেরিফাই করাই যে ঠিক আছে কিনা। তো এটা আমি অনেকদিন ধরে করতে করতে আমার আমার কাছে খুব একটা জটিল লাগে না, ইউজ টু হয়ে যাওয়ায়। তাই আমি আপনাদেরকেও তাই বলবো, কোরআনের একটা আয়াত পড়ে নিজে ভাববেন যে এটার কত গভীরে ঢোকা যায়, আমি একটু চেষ্টা করি।
এরপরে আপনার কখন সংশয় তৈরি হবে, কাউকে জিজ্ঞেস করবেন, আপনি নিজে কোনো একটা বই পড়বেন, এইভাবে করে সংশয়টা দূর করবেন। কিন্তু নিজে মোটেও যদি চিন্তা ভাবনা না করেন, তাহলে এটা তো হইলো না। মানে আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিছেন চিন্তা করার জন্য, চিন্তাশীল হওয়ার জন্য, এটা আপনি করবেন না, এটা তো হইলো না। তো এইভাবে করে আমরা একটা পার্সোনাল টাচ দিব, কারণ আপনি তো কোরআনে টাচ দিচ্ছেন না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণও তো চিন্তা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠিয়েছেন। সো এইভাবে হচ্ছে করি। আচ্ছা, সপ্তাহে হচ্ছে আমাদের শনিবারে আপা কামরুন আপা বোধহয় বলেছেন শনিবারেই বাংলাদেশ সময় রাত 9টায় আমরা আপাতত ক্লাসটা করছি। ঠিক আছে, এই পর্যন্ত আমরা আপাতত রাখি। এর বাইরেও আমার মনে হয় যে আমরা কেউ কেউ কোনো প্রশ্ন করেছিলাম, আমার নিশ্চয়ই আমার অনিচ্ছায় হয়তো আমার চোখ এড়িয়ে গেছে, সেটার জন্য আমি ক্ষমা চাই। আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করিয়েন বা ক্লাসে রেগুলারলি জয়েন করলেও জিজ্ঞেস করা যাবে। এবং অন্য ধর্মের ব্যাপারে একটা ক্রিটিক্যাল একটা পরিস্থিতি, এই জায়গাগুলো নিয়ে আমি আরো একটু সিম্পলিফাই করে আপনাদেরকে কি বলতে পারি আমি একটু চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ জানাই। এটা নিয়ে সন্তোষজনক আনসার করতে পারি নাই আমি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখেন, কোরআনের সঙ্গে রাখেন। আমরা চেষ্টা করব যত সংখ্যক মানুষকে আমরা এই গ্রুপের লিঙ্কটা পাঠিয়ে আমাদের কোরআনে এই হালাকার সঙ্গে যুক্ত করতে পারি বা অ্যাড করতে পারি। কোন লিঙ্কটা দিব কনফিউশন থাকলে আমরা জিজ্ঞেস করিয়েন। মানে আমাদের যে কোরআনিক হালাকা, এই এই গ্রুপের কথা আমরা বলেছি আর কি। তো ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুক, কোরআনের সঙ্গে রেখে জীবনকে সমৃদ্ধ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।